গুড মর্নিং এভরিবডি, সবাই কেমন আছো? নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর পুরনো ভিডিওতে আবার ফিরে এসেছি। মাঝখানে তোমাদের ষষ্ঠী ব্লগটা একটু দেখিয়ে দিলাম, আর এগুলো তো বেশ অনেক পুরনোই ভিডিও, সেগুলি তোমাদের সাথে শেয়ার করছিলাম। মাঝখানে ষষ্ঠী চলে এসেছিলো বলে ষষ্ঠীটা আগে শেয়ার করে দিলাম। তো চলো, কয়েক বছর আগে আমরা ফিরে গেছি আবার। আর এই যে দেখতে পাচ্ছ, মামামকে নিয়ে যাচ্ছি সেজেগুজে। মামাম প্রথমবার দিদাবাড়িতে যাচ্ছে আর কি। তখন প্রায় মামামের 2.5 থেকে 3 মাস বয়স আর কি। তো এই প্রথম যাচ্ছি দিদাবাড়িতে মামামকে নিয়ে, সবাইকে দেখানোর জন্য আর কি। আর আমিও অনেক দিন বাপের বাড়ি যাই না, বেশ 1.5 বছরের বেশিও হয়ে গেল আর কি। পুরো যেহেতু আমার পুরো বেড রেস্ট ছিল আর কি, পুরো 1 বছর আমি বেড রেস্টে ছিলাম, মানে কনসিভের সময়টা আর কি। আর তারপরে হওয়ার পরে 3 মাস হয়ে গেল, তারও আগের থেকে যাই না, প্রায় 1.5 থেকে 2 বছর হয়ে গেল আমি বাড়িতে যাচ্ছি না। তো ওই যে ফাইনালি আজকে যাচ্ছি, তো সেই জন্য খুবই এক্সাইটেড আর কি। আর প্রথমে না মাম্মামকে নিয়ে না এমনি কোলে শুয়ে নিয়েছিলাম, কিন্তু দেখছি কি ওনা ভয় পায়। আমি তোমাদের আগেও বলেছি, মাম্মাম না যে ধরো গাড়িতে চললেই না টোটো ফোটো করে যখন ভ্যাকসিন এমনিতে তো যাওয়া হতো না, কিন্তু যখন ধরো ভ্যাকসিনগুলো দিতে যেতাম আর কি, তখন ও খুব ভয় পেতো, একদম কুচকে থাকতো আর কি। ঠিক আছে, তো ওইভাবে নিয়েছিলাম। ও দেখছি মাঝে মাঝে যখন ঝাঁকুনি হচ্ছে বা জার্কিং হচ্ছে তখন ও ভয় পাচ্ছে, তো ওই জন্য একটুখানি দাঁড় করিয়ে নিলাম আর কি। আর এই যে, আর পাপা তো কন্টিনিউ ক্যামেরা হাতে ধরেই রেখেছে আর কি, প্রত্যেকটা মুভমেন্ট ক্যাপচার করে রাখছে। আর বাপের বাড়ি খুব একটা দূরে না, তো কাছেই আছে, আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আর দেখো মামার মাথায় কত চুল হয়েছে, বলেছিলাম যে ওর মাথায় অনেক চুল হয়েছিল আর কি। আর চুলগুলো বেশ লম্বা লম্বা হয়েছিল। আর চুলগুলো এখনও কাটা হয়নি আর কি, কাটবো। আমাদের কিন্তু জন্মের চুল রাখে না, আমাদের 18 মাসেরও কোনো নিয়ম নেই আর কি। তো যাই হোক, দিদাবাড়ি থেকে একটু ঘুরে আসি আর কি। তো চলো, চলে এসেছি। মা বলেছে বাড়ির কাছাকাছি আসার সময় ওকে, মাকে ফোন করে জানিয়ে দিতে, নিচে এসে আমাদের নিয়ে যাবে আর কি। তো প্রায়ই চলে এসছে, আর একটুখানি বাকি। আর মামাম তো এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছে, আর ওর মুখটা বেশ গোল, দেখেছো? আর চোখগুলো পুরো মনে হচ্ছে গোল গোল বলের মতো। তো যাই হোক, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে দিদাবাড়িতে প্রথম পা রাখবে মাম্মাম। তো গিয়ে তো তোমাদের দেখাবো কি হলো না হলো, সেটা সবটাই দেখাবো। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু দেখো, সত্যি কথা বলতে এগুলো কিন্তু তোমার তখনও চ্যানেল খোলা বা ভিডিও দেওয়া এই সমস্ত কিন্তু আমাদের কোনো চিন্তা ভাবনা ছিল না। কিন্তু প্রত্যেকটা মুভমেন্ট যেহেতু আমাদের ওই পাপার একটু ভিডিও করার শখ ছিল, তো সেই জন্য প্রত্যেকটা মুভমেন্টে আমাদের কাছে ক্যাপচার করা আছে। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তাদেরকে বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ওই যে ফাইনালি আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে চলে আসবো দিদাবাড়িতে, নামবো আমরা। তো চলো, গিয়ে কী কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ফাইনালি আমরা চলে এসেছি দিদাবাড়িতে। এই যে দেখো, মা নিয়েছে, আর যেতে যেতে মাম্মা এর মধ্যে ঘুমিয়ে পড়েছে। দেখো ঘুমিয়ে পড়েছে, মানে 5 মিনিটের ব্যাপার না, তার মধ্যেই ঘুমিয়ে পড়েছে। আর কী কী হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। আর এই যে এটা হলো আমার কাকিমা। তো কোন দিকে বসবো মুখ করে সেটাই বলছে আর কি। তো বলছে পূর্ব দিকে মুখ করে বসতে। তো এখন ওই যে পূর্ব দিকে মুখ করে বসবো। আর মা আশেপাশে সবাইকে বলে এসছে যে মেয়ে আসবে, নাতনি আসবে, সবাইকে আসতে বলেছে, সবাইকে আশীর্বাদ করার জন্য আসতে বলেছে। তো এই যে দেখো ফাইনালি এখন বসবো। কাকিমা নেই বাড়িতে, মিষ্টি খাই যাবেন। রান্না সবাই দিয়ে না ঠান্ডা জল
আমি আবার পরে না আশীর্বাদ করেন কিছু না থাকবে চলে যাবে আজকে দেখি ঘুমুচ্ছে বাচ্চারি এসে খুব কষ্ট আপনারা আছেন দিদি আমি কি বিশ্বজিৎ মা কথা বিশ্বজিৎ মা তো বাড়ি ঘুমুচ্ছে ভাইজির বাড়ি গেছে খড়টা ও নেই আজকে খড়টাই গেছে ও তুই আজকেই আবার চলে যাবি না আজকে করবি না তো এই যে দেখো এক এক করে সবাই আশীর্বাদ করছে, এখন এই যে বাবা আশীর্বাদ করছে আর কি। আর আশীর্বাদ করতে গিয়ে বাবা একটু ইমোশনালি হয়ে গেছে, বাবার চোখ দিয়ে জলও চলে এসেছিলো। আর সবাইকে দেখতেই পেলে যে সবাইকে মিষ্টি ফিষ্টি দিয়েছে। তো যাই হোক মা সবাইকে বলে এসেছিলো, তো সবাই এসেছিলো যে খুব ভালোই লাগলো আর কি। আর এখন আমার এটা একটা মানে কাকা হয় আর কি, তো ওই এক এক থেকে সবাই আশীর্বাদ করছে। তো যাই হোক এই দিনটা দেখার জন্য অনেকগুলো বছর ওয়েট করতে হয়েছে আর কি। আর ফাইনালি আবার কাকা চলে এসছে, তো কাকা এখন আশীর্বাদ করছে আর কি। তো দেখতেই পেলে বাবা ছোট এই পারবে নাকি পারবে না তুই ধরিস না বলবো ধর না এখন নমস্কার করে নে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে বল জয় গোপাল জয় রাধা রানী বললে ভালো রাখো এই বই না এক পাই দে অবই আগো এই গাগো বলগো গোপাল গোবিন্দ নাম শিবা দুসুদার মধুর মধুর বংশী বাজে বৃন্দাবন আমার বনুরি আমার সোনা বনু নে অবই যাগো আরে ওই চাদরটা বিছাই দে দুল বছর পড়া এই যে দেখছা আমার দাদারা নেস্তে গো আমার দাদারা নেস্তে এটা ছোট বনু যে ছোট হাতে আছে দাদু আছে মিষ্টি হাম থেকে রাখ আমি এটা তো দিছি সবারই দুটো করে সবারই এই আটটা আছে দেখ শুনুন না মায়ের আসতে বলছি নিয়ে থাকে বলে দিচ্ছি শুনে মারা বলছি সুমন মারে বলেছি। তো এই যে দেখতেই পেলে মামামে ওয়েলকাম কী করে হলো দিদা বাড়িতে আর কি। ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোলা ছিল বলে শেয়ার করতে পারলাম। আর এটা ফাইনালি আমার এক ভাই আর কি এসছে মামামকে নিতে, তো এখন বাড়ি চলে যাবো আর কি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর যে সকল নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এই পাশে থেকো, আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে পাশে থেকো আর এইভাবে ভালোবাসা দিতে থেকো।
তো টাটা, সবাই খুব ভালো থাকো, গুড নাইট।